আটলান্টিক মহাসাগরের হৃদয়ে আছে এমন এক জায়গা যেখানে বাস্তবতা কেঁপে ওঠে আর কল্পকাহিনী জীবন্ত হয়ে ওঠে। সমুদ্রের ওপর থেকে শান্ত, কিন্তু গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর অন্ধকার। শত বছর ধরে জাহাজ হারিয়ে গেছে, বিমান উধাও হয়েছে, পুরো ক্রু যেন সমুদ্র গিলে ফেলেছে কোনো চিহ্ন ছাড়াই। এটা কোনো মিথ নয়, কোনো রূপকথাও নয়। এটাই বারমুডা ট্রায়াঙ্গল, পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত সামুদ্রিক রহস্য। বারমুডা ট্রায়াঙ্গল প্রায় ৫ লাখ বর্গমাইল জুড়ে বিস্তৃত। এর ৩টি অদৃশ্য পয়েন্ট হল মায়ামি, বারমুডা দ্বীপ ও সান জুয়ান বা পুয়ের্তো রিকো। প্রাচীন নাবিকরা একে ডাকত দ্য ডেভিলস ট্রায়াঙ্গল। অনেকেই এই সাগরপথে যেতে ভয় পেত। আজও বহু পাইলট এই এলাকা চিহ্ন দিয়ে রেখেই উড়ে যায়। কিন্তু কেন? এই জায়গাটিই বা এত রহস্যময় হলো কিভাবে? আধুনিক ন্যাভিগেশনের আগে থেকেই নাবিকরা বলতেন এই অঞ্চলে অদ্ভুত সব ঘটনা ঘটে। ১৪৯২ সালে প্রথম সমুদ্রযাত্রার সময় ক্রিস্টোফার কলম্বাস তার জার্নালে লিখেন, এক বিশাল আগুনের গোলা সমুদ্রে পড়ে গেল আর কম্পাস অস্বাভাবিক আচরণ করছিল। ইতিহাসবিদরা বলেন এটা হয়তো উল্কা বা গ্যাস বিস্ফোরণ ছিল, কিন্তু কম্পাস কেন পাগলের মতো ঘুরছিল এ প্রশ্নের উত্তর নেই। এলেন অস্টেন, ১৮৮১। একটি স্কুনার একটি ফাঁকা পরিত্যক্ত জাহাজ পেল বারমুডা ট্রায়াঙ্গলের মধ্যে। জাহাজে উঠলেই দেখা গেল কেউ নেই। তারা নিজেদের কয়েকজন নাবিক বসিয়ে জাহাজটিকে ফিরিয়ে আনতে চাইল, কিন্তু কয়েকদিন পর জাহাজটি আবার হারিয়ে গেল। যখন দ্বিতীয়বার পাওয়া গেল, আবারও ফাঁকা, ক্রু নেই, চিহ্ন নেই। ইউএসএস প্রোটিয়াস ও ইউএসএস নেরিয়াস, ১৯৪১। দুইটি অভিন্ন মার্কিন নৌবাহিনীর জাহাজ একই এলাকায় হারিয়ে গেল, একটির পর আরেকটি। মোট প্রায় ৩০০ নাবিক উধাও। সকলেই ট্রায়াঙ্গলে হারানো মানুষের লম্বা তালিকায় যোগ হল। ১৯১৮ সালে বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস সাইক্লপস বার্বাডোস ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরছিল। জাহাজে ছিল ১০,০০০ টন ম্যাঙ্গানিজ আকরিক এবং ৩০৯ জন ক্রু। ৪ মার্চ জাহাজটি তার শেষ বার্তা পাঠায়, আবহাওয়া ভালো, সব ঠিক আছে। তারপরই সাইক্লপস অদৃশ্য। কোনো ধ্বংসাবশেষ নয়, কোনো দেহ নয়, এক ফোঁটা তেলও নয়। বহু তদন্তের পর নৌবাহিনী ঘোষণা দেয় জাহাজটি হারানোর পিছনে কোনো শত্রু বা ঝড়ের প্রমাণ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত এটাই মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় অমীমাংসিত ক্ষতি। ৫ ডিসেম্বর ১৯৪৫ সালে ৫টি অ্যাভেঞ্জার টর্পেডো বোমার ১৪ জন পাইলট ও ক্রু নিয়ে ফ্লোরিডা থেকে উড়ে গেল একটি রুটিন ট্রেনিং মিশনে। তারা আর ফিরে আসেনি। মিশনের মাঝপথে রেডিওতে শোনা গেল, সবকিছু অদ্ভুত লাগছে, সমুদ্র ঠিক নেই, আমার কম্পাস কাজ করছে না। অভিজ্ঞ পাইলটরা সেখানে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। তাদের খুঁজতে পাঠানো হয় একটি উদ্ধার বিমান। সেটিও মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে হারিয়ে যায়। ধ্বংসাবশেষের কোনো চিহ্ন নেই। একদিনেই ২৭ জন মানুষ হারিয়ে গেল। ফ্লাইট ১৯ হয়ে উঠল বারমুডা ট্রায়াঙ্গলের প্রতীকী রহস্য। ৫ ডিসেম্বর ১৯৪৫, ৫টি অ্যাভেঞ্জার টর্পেডো বোমার ১৪ জন পাইলট ও ক্রু নিয়ে। ২২ ডিসেম্বর ১৯৬৭, একটি কেবিন ক্রুজার নাম উইচক্রাফট মায়ামি থেকে রওনা হল। জাহাজে ২ জন মানুষ। মাত্র ১ মাইল যাওয়ার পর পাইলট রেডিও করলেন, কিছু একটা আঘাত করেছে, সাহায্য দরকার। কোস্টগার্ড ১৯ মিনিটে সেখানে পৌঁছায়, কিন্তু নৌকা উধাও, চিরকালের জন্য। ১৯৪৮ সালে যাত্রীবাহী বিমান স্টার টাইগার বারমুডার পথে হারিয়ে গেল। কোনো ঝড় ছিল না, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, কোনো এসওএস বার্তাও নয়। ১ বছর পর তার জোড়া বিমান স্টার এরিয়েল একই রুটে হারিয়ে গেল। পাইলটের শেষ বার্তা, সব ঠিক আছে, আর এরপর চিরতরে নিখোঁজ। তাহলে সত্যটা কি? বারমুডা ট্রায়াঙ্গল কি অভিশপ্ত, নাকি বিজ্ঞান এখনও সব উত্তর খুঁজে পায়নি? সমুদ্রের বুকের নিচে হয়তো লুকিয়ে আছে বহু পুরনো রহস্য, যা মানুষ জানার জন্য তৈরি হয়নি। সেই রহস্যগুলো যেদিন আলোয় উঠবে, সেদিনই হয়তো আমরা জানতে পারব বারমুডা ট্রায়াঙ্গল সত্যি কী।